বান্দা, তুমি তোমার মা ঘরে না ফিরলে তোমার মা পেরেশান হয়ে যায়, তোমার বাবার চোখের পানি চলে আসে। বান্দা, তুমি যখন আমার কাছে ফিরো না, সকালবেলা আমি আল্লাহ আমার রহমতের দরজা খুইলা তোমার জন্য অপেক্ষা করি। দুপুর বেলায় আমি মালিক আমার রহমতের দরজা খুইলা তোমার জন্য অপেক্ষা করি। বান্দা, বিকেল বেলা আমি মালিক আবার রহমতের দরজা খুইলা তোমার জন্য অপেক্ষা করি। বান্দারে, যখন সন্ধ্যা হয়ে যায় আমি মালিক সন্ধ্যার সময় তোমার জন্য অপেক্ষা করি। বান্দা রে আমার গোলাম, যখন রাত্রের কালো অন্ধকার নেমে চলে আসে, সবাই যখন ঘুমায় যাও, আমি মালিক ঘুমাই না, তোর জন্য অপেক্ষা করি। আমি মালিক না ঘুমায় তোমার জন্য অপেক্ষায় থাকি। কোন সময় তুই নিজের জিন্দেগির ভুল বুঝবি? রাত্রবেলায় ঘুম থেকে উঠা যদি জিহ্বাটা ঘুরায়া আমারে আল্লাহ বলে ডাক দাও, বান্দা এটার জন্য আমি অপেক্ষায় থাকি। আরে যে কোনো একজন গোলাম নিজের জিন্দেগির গুনার কথা মনে করছে, আর রাত্র 3:30টার সময় ঘুমটা ভেঙে গেছে, রাত্র 3:30টায় ঘুমটা ভাঙছে, চোখটা খুলে তাকাইছে, তাকায়া খেয়াল করে দেখতেছি চারদিকে কেউ নাই, চারদিকে কেউ নাই। পাশের ঘরের ভিতরে তার বাবা ঘুমাইতেছে, পাশের রুমেই তার মা ঘুমাইতেছে, পাশের রুমেই সন্তানগুলো ঘুমাইতেছে। নিজের খাটের ভিতরে তাকায় দেখে বিবি বিভা ঘুমে ঘুমায়। বাইরে খেয়াল করে দেখে পশু পাখির কিচির মিচির গুলো বন্ধ হয়ে গেছে, মানুষের কোলাহল বন্ধ হয়ে গেছে। এমন সময় চোখটা খুলছে, চোখটা খুইলা নিজের জিন্দেগির গুনার কথা মনে হয়ে গেছে। আরে আমার মালিকের গোলামি তো করলাম না, সারা জিন্দেগি পাপ করতে করতে, অন্যায় করতে করতে, গুনাহ করতে করতে নিজের জীবনটারে ভারী বানায় ফেললাম। আমার রবের দেওয়া নাচ দিয়ে ভোগ করে আল্লাহরে ভুলে গেলাম, আল্লাহর গোলামি করলাম না। এমন সময় কথাটা মনে হয়, দৌড় দিয়া উইটা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়। মূলত এখান থেকেই কয়েকটা কথা বলে আমি শেষ করে দিব। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছি, এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, এই পৃথিবীর বান্দা, পৃথিবীর জমিনের ভিতরে এই আয়াতের ভিতরে আল্লাহ 4টা গুণের কথা বর্ণনা করছে। 4টা গুণের কথা, 2টা বদ গুণের কথা বর্ণনা করছে, আর 2টা ভালো গুণের কথা বর্ণনা করছে। আল্লাহ 2 বদ গুণের কথা আলোচনা করে পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, এই পৃথিবীর গোলাম, আমার বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে চলতে ফিরতে বহু মানুষ দেখা যাবে যাদের ভিতরে এই 2 বদ গুণ পাওয়া যাবে। মনে রেখো, যার ভিতরে এই 2 বদ গুণ পাওয়া যাবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার বাসস্থান হবে জাহান্নাম। আবার রব্বুল আলামিন পরের 2 আয়াতের ভিতরে ডেকে ডেকে বলতেছে, বান্দা, পৃথিবীর জমিনের এমন কিছু মানুষ আছে পাওয়া যাবে, তাদের ভিতরে এই বদগুণ নয়, 2 ভালো গুণ পাওয়া যাবে। তবে যার ভিতরে এই 2 ভালো গুণ পাওয়া যাবে, মনে রেখো, আমি আল্লাহ তাআলার ওয়াদা করলাম, যার ভিতরে এই 2 ভালো গুণ পাওয়া যাবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তার বাসস্থান বানায় দিব জান্নাতুল ফিরদাউস। জান্নাতের ভিতরে তার বাসস্থান করে দেব। তবে শোনো, আমি রব্বুল আলামিন মালিকে যেন বলতেছে, আমি আল্লাহ পৃথিবীর জমিনের কোনো একটা বান্দারে জাহান্নামে দেওয়ার লাইগা বানাই নাই। দুনিয়ার জমিনের যত বান্দা আমি মালিক বানাইছি, সব বান্দারে জান্নাতে দেওয়ার লাইগা বানাইছি। কেন? আরে বাবা, এত ভালোবাসা, এত আদর করে, এত মায়া যত্ন ভালোবাসা বানায় কেউ জাহান্নামে দেওয়ার লাইগা বানায়? আমি মালিক যে আমার বান্দাদেরকে বড় মায়া করে বানাইছি, বড় ভালোবাসা বানাইছি, বড় মহব্বত করে আমি আমার প্রত্যেকটা বান্দাকে বড় মহব্বত করে বানাইছি। দেখেন না, বাড়িতে একটা বিড়াল পালছে, বিড়াল পাশের বাড়ির একটা কুকুরে এসে বিড়ালটারে কামড় দিয়ে বিড়াল মাইরা ফেলেছে। বিড়ালটারে যখন মেরে ফেলছে,
বিড়ালের মালিক বিড়াল সামনে নিয়ে তাকায় তাকায় চোখের পানি টপ টপ করে পড়তেছে, বিড়ালের জন্য কান্না করে। বাড়িতে একটা পাখি পালছে, পাখি বাজার থেকে একটা পাখি কিনে নিয়ে এসে খাঁচার ভিতরে করে। এই খাঁচার ভিতরের এই পাখিটার সকালবেলা খাবার দেয়, বিকেল বেলা খাবার দেয়, মাঝে মাঝে একটু করে পানি দেয়। হঠাৎ করে দুর্ঘটনাবশত এই বাড়ির পাখিটা হঠাৎ করে মারা গেছে। তো বাড়ির পাখিটা যে মারা গেছে, পাখির মালিক এবার খাঁচার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দুই চোখের পানি ফলায়া ফলায়া হাউ মাউ করে কান্না করতেছে। পাশ থেকে একজন এসে জিজ্ঞাসা করছে, এই বেটা, পাখি তো মরছে, এটার লেগে আবার এত কান্না করা লাগে নাকি? বিড়ালই তো মরছে, এটার লেগে এত কান্না করা লাগে? লোকটা ডেকে ডেকে বলতেছে, ভাই তুমি এটা বুঝবা না, আমি যেটারে বড় মায়া করতাম, আমি যেটারে বড় ভালোবাসতাম, আমি যেটারে বড় আদর যত্ন করে যেটারে লালন পালন করছি, যে এর কারণেই এর মরে যাওয়া, এর বিরহ বেদনা আমার চোখ দিয়ে অশ্রু হয়ে গড়ায় গড়ায় পড়তেছে। বুঝে থাকলে বলেন তো, বুঝা উত্তর দিয়ে, বুঝে থাকলে বলেন তো, এই পাখি এ বিড়ালটারে কি এই মালিকে বানাইছে? বানায় নাই। কিন্তু কান্দে কেন? কয়েকদিন পালছে, মহব্বত হয়েছে, ভালোবাসা হয়েছে। এই যে ভালোবাসছে, মহব্বত করছে, কয়েকদিন যে পালছে, এটার লেগে এই বিড়ালের জন্য চোখের পানি ফালায় কান্দে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, আমি যে তোদেরকে বড় মায়া করে বানিয়েছি, আমি যে তোদেরকে বড় ভালোবাসা বানিয়েছি, আমি যে তোদেরকে বড় মহব্বত করে বানাইছি, আরে কয়দিন পাইলাই যদি চোখের পানি ফালায়া কান্দে, কয়দিন বিড়াল পাইলা যদি চোখের পানি ফালায়া কান্দে, তাহলে বল আমি মালিক যে কত আদর যত্ন করে তোদেরকে বানাইছি, আমি কি চাই যে তোরা কেউ জাহান্নামের আগুনে গিয়ে পুইরা ঝলসে যাও? এটা আমি মালিক কখনো চাই না। আমি মালিক চাই আমার প্রতিটা বান্দা যেন জান্নাতে যায়। আরে যে যাকে ভালোবাসে সে কখনো চায় না তার ভালোবাসার পাত্রের কোনো ক্ষতি হয়ে যাক। যে যারে ভালোবাসে, ভালোবাসনে ওয়ালা কখনো চায় না তার ভালোবাসার জিনিসটার ক্ষতি হোক, এটা কেউ চায় না। দেখেন না, মা সন্তানরে ভালোবাসে, বাপে সন্তানরে ভালোবাসে। পৃথিবীর জমিনের এমন কোনো মা নাই যে তার সন্তানের ক্ষতি হোক, পৃথিবীর কোনো মা চায় না। দুর্ঘটনাবশত যদি হাতের ভিতরে সন্তানের আগুন লেগে হাত পুড়ে গেছে, বাপ, আমি আগেই বলছি, এই কান দিয়ে কথা ঢুকায় এই কান দিয়ে বের করে দিয়ে, অল্প কয়েকটা কথা মন দিয়ে শোনেন। হাতের ভিতরে আগুন লেগে হাত পুড়ে ঝলসে গেছে। যখন এই হাতের ভিতরে আগুন লেগে হাত পুড়ে ঝলসে গেছে, মা যতবার এই সন্তানের হাতের দিকে তাকায় ততবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। যদি জিজ্ঞাসা করা হয়, আরে হাত তো আপনার পুড়ে নাই, আপনি কেন এমন করে চোখের পানি ফলায় কান্দেন? হাত তো পুড়ে গেছে আপনার সন্তানের, হাত তো পুড়ছে আপনার ছেলের হাত পুড়ছে, তো আপনি এমন করে চোখের পানি ফলায় কান্দেন কেন? মা যেন ডেকে ডেকে বলবে, বুঝবা না, বুঝবা না বাবারে, আমি আমার সন্তানের হাত পোড়া অবস্থা দেখলে আমার কাছে মনে হয় আমার সন্তানের হাত পুড়ে নাই, যেন আমি মায়ের কলিজা পুড়ে গেছে। কেন চোখের পানি ফেলায় কান্দি? বুঝবা না কেন? নয়, আমি আমার সন্তানটারে যে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি, আমি আমার ছেলেটারে এত ভালোবাসি যে ওর হাত পোড়া যতবার আমি তাকাই ততবার আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আপনারা যে কয়জন বসে আছেন বলেন তো, এই মা কি এই সন্তানটারে বানাইছে? দুনিয়ার জমিনের কোন বাবা কি তার ছেলেটারে বানায়? না না না, কোন মা সন্তানরে বানায় নাই, কোন বাবা সন্তানরে বানায় নাই। মা বাবা সন্তানরে মাত্র কয়েকদিনের জন্য মায়া করে, মহব্বত করে। মহব্বত করার দরুন দুনিয়ার জমিনের কোন মা তার সন্তানের কল্যাণ ছাড়া অকল্যাণ চায় না। নবীজি ডেকে ডেকে বলতেছে, আমার মা, দুনিয়ার জমিনের যত মা আছে, দুনিয়ার জমিনের যত বাবা আছে,
একজন মা তার সন্তানটারে যত মায়া করে, একজন বাবা তার ছেলেটারে যত ভালোবাসে, আল্লাহর জাতের কসম, আমার আল্লাহ তার বান্দারে মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে। আমার আল্লাহ তার প্রত্যেকটা বান্দারে বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া করে, বেশি মহব্বত করে। মা সন্তানরে বানায় নাই, না বানায় এই যদি সন্তানের জন্য চোখের পানি পড়ে, বাড়িতে বিড়াল পাইলা বিড়ালের জন্য যদি চোখের পানি পড়ে, বাড়ির ভিতরে পাখি পাইলা যদি পাখির জন্য চোখের পানি পড়ে, তাইলে বলো বান্দা, আমি আমার বান্দাদেরকে যে এত মায়া করে বানাইছি, এত মহব্বত করে বানাই, এত ভালোবাসায় আমি আমার বান্দা বানায়া তারা জাহান্নামে গেলে কি আমি মালিকের কুদরতি কলিজায় আঘাত লাগে না? আল্লাহ কোন বান্দা জাহান্নামে যাক এটা চায় না। আল্লাহ চায় তার প্রতিটা বান্দা জান্নাতে যাবে। মালিকে চায় তার প্রত্যেকটা গোলাম জান্নাতি হয়ে যায়। এর কারণে দেখেন না, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা কত সুযোগ আমি তোমারে দিলাম, কত সুযোগ আমি তোমারে দিলাম। যুগে যুগে নবী পাঠায়া, যুগে যুগে উম্মত পাঠায়া, আবার আল্লাহ উম্মতের ইসলাহের জন্য উম্মত গুলো বান্দা গুলো যেন জাহান্নামে না যায়, এর কারণে যুগে যুগে নবী পাঠায়া দেয়, আমার বান্দা যেন জাহান্নামে না যায়। নবী পাঠায়া দিছে, নবী পাঠায়া দিয়া, নবী পাঠায়া ক্ষান্ত নয়, নবী পাঠায়া আবার আসমান থেকে আসমানি কিতাব পাঠায়, যেন বোঝায় বান্দা তাও জাহান্নামে যায়। নবী পাঠায় দিছে, আবার আসমান থেকে কিতাবও পাঠায় দিছে, যেন বুঝাইতে চায় বান্দা তোরে জাহান্নামে দেওয়ার লাইগা আমি বানাইনি, জান্নাতে দেওয়ার লাইগা বানাইছি। এর কারণে তুমি যেন জাহান্নামে না যাও, এর কারণে নবী পাঠাইলাম। তুমি যেন জাহান্নামে না যাও, এর কারণে আবার আসমান থেকে কিতাবও পাঠায় দিলাম। শুধু এতই নয়, এরপরে রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দারে আমি আল্লাহ যে তোরে কত মায়া করি, আমি মালিক যে তোরে কত ভালোবাসি বুঝ। জিন্দেগির হাজারো অন্যায় অপরাধ করলাম, আরে দুনিয়ার জমিনে যদি একজন আরেকজনের সঙ্গে ঝগড়া হয়, এক বন্ধু অন্তরঙ্গ বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে একবার ঝগড়া হয়, এত ভালোবাসার মানুষটা 2 বছর পার হয়ে গেছে আর কথা কয় না, ঝগড়া লাগছে তো 5 বছর পার হয়ে যায় আর কথা কয় না, দেখা করে না, ওর সাথে লেনদেন করে না, ওঠা বসা করে না, ওরে দেখলে অন্য রাস্তা দিয়া চলে যায়, এরে দেখলে অন্য রাস্তা দিয়া হেঁটে যায়, বন্ধুর সঙ্গে কথা কয় না, ঝগড়া হইছে। এর কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমি মালিক তোরে এত মায়া করি, 1000 বার তুমি অন্যায় করো, অপরাধ করো, 1000 বার গুনার সাগরের ভিতরে ডুইবা পড়ো, 1000 বার তওবা করলা, আবার 1000 বার তওবা ভাঙলা, বান্দা আমি মালিকের কদর বাইরে চলে গেলাম, আমার দেওয়া রিজিক খাইলা, আমার দেওয়া জমিনে থাকলা, আমার দেওয়া আসমানের নিচে থাকলা, আমার দেওয়া চন্দ্র সূর্যের আলো ভোগ কইরা, আমার দেওয়া রিজিক খায়া আমি মালিকের অবাধ্য গোলামে পরিণত হয়ে গেলাম। এমন কইরাও তাও যখন তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, আমি তোমার পাপের কথা মানুষের বইলা দেই না। কেন রে বান্দা, আমি যে তোরে বড় মায়া করি, আমি যে তোরে বড় ভালোবাসি বান্দা, এত ভালোবাসি, এর কারণে তোমার অন্যায়ের কথা কারোর কাছে কয়া দেই না, গোপন করে রাখি। তুমি পাপ করো, এত পাপিষ্ঠ বান্দা, তুমি এত অন্যায় করছো, সমাজের ভিতরের মানুষ যদি তোমার অন্যায়ের কথা জানতো, তাহলে সমাজের ভিতরে তোমারে থাকতে দিত না। এত পাপ করছো, তোমার পাপের খবর যদি তোমার সন্তান জানতো, তোমার আব্বা বলে ডাক দিত না। এত পাপ আমি করছি, এত পাপ আপনি করছেন, এত পাপ আমরা করে ফেলছি, এত গুনাহ আমরা করছি, আমার সন্তানটা যদি জানতো, আমারে আব্বা বলে ডাক দিত না। আমার বিবি যদি জানতো, এক ঘরের ভিতরে এসে ঘুমাইতো না,
সমাজের মানুষ যদি জানতো তুমি কত বড় পাপিষ্ঠ, সমাজের মানুষ তোমার রাস্তা দিয়ে চললে থুতু নিক্ষেপ করতো, তোমার সালাম দিত না, আমার সালাম দিত না, আমার সালাম দিত না, আমার বাসাইতো না, আমার কথা শুনতো না। সমাজের ভিতরে এত অন্যায়, এত অপরাধ, এত পাপ তোমার দ্বারা হয়ে গেছে। আরে এত অন্যায় তুমি করছো, তোমার স্বামী যদি জানতো মুহূর্তের ভিতরে 3 তালাক দিয়া দিত। এত অন্যায়, এত পাপ করার পরে বান্দা আমি কারো কাছে প্রকাশ করে দেই নাই, আমার সত্তার নামের বরকতে আমি তোমার পাপ গুলোরে ডাইকা রাখছি, আমি তোমার অন্যায় গুলোরে ডাইকা রাখছি। কেন জানো বান্দারে, আমি যে বড় তোরে মায়া করি, আমি যে তোরে বড় মহব্বত করি, আমি যে তোরে বড় ভালোবাসি। বান্দা এত পাপ করে ফেলছি, মালিকের কাছে হাত বাড়াবে, হাত বাড়ানোর মতো মুখ নাই, মুখটা উঁচু করে রবের কাছে বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও মৌলা, আমারে মাফ করে দাও। মুখটা উঁচু করে বলবে, এ বলার মতো তার সাহস নাই, লজ্জায় মাথা নুয়ে পড়ছি, পাপের ভারে মাথা নুয়ে পড়ছি। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, বান্দারে আমি যে তোর মাওলা, আমি যে তোর আল্লাহ। বান্দা হাজারো অন্যায় করলাম, হাজারো অপরাধ করছো বান্দা, আমি যে তোর রব। না না, হাত বাড়াইতে লজ্জা পাবি না, বল আমার মতো তোরে কে ভালোবাসে, আমি ছাড়া তোরে কে মাফ করে দিবে। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, আমাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলে, বান্দা তোর জীবনের গুনাহ কে মাফ করবে বলো, আমি ছাড়া তোমার জিন্দেগীর গুনাহ কে মাফ করবে, আমি ছাড়া যে তোর গুনাহ মাফ করার মতো কেউ নাই। আমার কাছে আয়, আমার কাছে আইলে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আহারে দোস্ত, দুনিয়ার মানুষ যতই ভালোবাসুক, দুনিয়ার মানুষ যতই মায়া করুক, অন্যায় করলে আর তার কাছে মানুষে যাইতে চায় না। সন্তানও যদি বাবার কাছে অন্যায় করে, বাবায় ডাক দিয়ে বলে দিছে, তোর মতো ছেলে আমি চাই না, যা আমার ঘর থেকে বের হয়ে যাবি, আমি তোর মুখটা পর্যন্ত দেখতে চাই না, আমার ঘর থেকে বের হয়ে যা। মা ডেকে ডেকে বলতেছে, এত অন্যায়, এত অপরাধ করলাম, তোমার মতো ছেলে আমার পেটের ভিতরে রাইখা বড় অন্যায় করছি, তোর মুখ দেখতে চাই না, তুই আমার এখান থেকে ঘর থেকে বের হয়ে যা, তোর মুখ দেখতে চাই না। সন্তানটা ঘর থেকে বের হয়ে যায়, সন্তানটা ঘর থেকে বের হয়ে চলে গেছে, সকালবেলা বের হয়ে গেছে, দুপুর গড়ায় যায়, এখন পর্যন্ত ছেলে ঘরে ফিরে না। বিকেল হয়ে গেল, এখন পর্যন্ত ছেলেটা ঘরে আসে না। সন্ধ্যা নেমে গেছে, এখন পর্যন্ত ছেলেটা ঘরে ফিরে না। রাতের কালো অন্ধকারের চাদর চারদিকে বিছায়া দিচ্ছে আল্লাহ, রাতের কালো অন্ধকার চারদিকে ছায়া গেছে, রাত গভীর হয়ে গেছে, এখন পর্যন্ত ছেলেটা ফিরে নাই। যখন ঘরে, তখন সকালবেলা যেই বাবায় রাগ হয়ে সন্তানকে ঘর থেকে বের করে দিছে, এখন বারবার ওই বাবাই ঘরের দরজার দিকে ফিরে ফিরে তাকায়। যে মা ঘরের দরজা থেকে মুখ দেখবে না বলে ঘর থেকে বের করে দিছে, এখন বারবার মা ওই ঘরের দরজার দিকে তাকাইতেছে, কিরে এখন পর্যন্ত বুঝি আমার ছেলে ঘরে আসলো না। চোখের বাড়ি ফেলায়া কান্না করতে করতে দৌড় দিয়া গিয়া স্বামীর কাছে বলতেছে, কই গো জান্নাত, এখন পর্যন্ত ছেলে ঘরে ফিরে নাই, যান গিয়া দেখেন কোথায় গেল। দৌড়ায়া যান, তালাশ করে আমার সন্তানটারে নিয়ে আসেন। যে বাবা ঘর থেকে বের করে দিছে, বাতি জ্বালায়া আবার সন্তান নেবে বাবাই তালাশ করতে যায়, এ বাড়িতে যায়, ও বাড়িতে যায়, এখানে যায়, ওখানে যায়, সবাই রে বলে বলে বেড়ায়, কই আমার ছেলেটারে দেখছো নাকি? সন্তানটারে তালাশ কইরা দেখতে পাইছে ছেলেটা মন খারাপ করে বসে রয়েছে।
দৌড়ে গিয়া ছেলেটারে জয়রা বুকের সাথে জড়ায় ধরছে, বেটা একটু না পাকাই দিছি তাই বলে কি আর বাড়ি ফিরবি? একটু না পাকাই দিছি তাই বলে কি তুই ঘরে ফিরবি না? চল বাবা চল, তোমার মা বড় পেরেশান হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। যেই বাবা ঘর থেকে বের করে দেয়, ওই বাবাই আবার দৌড়ে সন্তানকে নিয়ে নিজ হাত দিয়ে মুখের উপরে খাবার উঠাইয়া দেয়। নবীজি ডেকে ডেকে বলতেছে, মা, একজন বাবা একজন মা তার সন্তানরে যত মায়া করে, তোমার আল্লাহ তোমার তার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া করে। এর কারণে কোন একজন গোলাম যদি রবের কাছ থেকে দূরে চলে যায়, কোন একজন বান্দা যদি আল্লাহ থেকে দূরে চলে যায়, কোন একজন আল্লাহর বান্দা যদি তার মালিকের কদমে সিজদায় লুটায়া না পড়ে, কোন একজন বান্দা যদি তার আল্লাহরে আল্লাহ বলে ডাক না দেয়, কোন একজন গোলাম যদি তার মালিকরে আল্লাহ বলে ডাক না দেয়, রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতে থাকে, বান্দারে আমার কাছ থেকে এত দূরে চলে যাইও না, বান্দা আমার কাছ থেকে দূরে চলে যাইও না। আমি মালিক যে তোরে বড় ভালোবাসি, আমি যে তোরে বড় যত্ন করে বানাইছি, আমি আল্লাহ যে তোরে বড় মায়া করি, আমি আল্লাহ যে তোরে বড় মহব্বত করি। আমার কাছ থেকে দূরে যাবি না বান্দা, ফাফিরু ইলাল্লাহ, বান্দা আয় আয় আয়, তোর মালিকের দিকে ফিরে আয়। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা রে কে তোরে আমার কাছ থেকে দূরে সরাইলো? কার মায়ায় পইরা তুই আমারে ভুলে গেলি? বান্দা, আমি মালিকের চাইতে তোরে দুনিয়ায় কেউ মায়া করে না। যখন একজন বান্দা তার মালিকের কাছ থেকে দূরে চলে যায়, যখন একজন গোলাম তার আল্লাহ থেকে দূরে চলে যায়, যখন একজন বান্দা তার রবের কদমে সিজদায় লুটায় পড়ে না, যখন একজন বান্দা তার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় না, রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতে থাকে, বান্দা তুমি তোমার মা ঘরে না ফিরলে তোমার মা পেরেশান হয়ে যায়, তোমার বাবার চোখের পানি চলে আসে। বান্দা তুমি যখন আমার কাছে ফিরো না, সকালবেলা আমি আল্লাহ আমার রহমতের দরজা খুইলা তোমার জন্য অপেক্ষা করি, দুপুর বেলায় আমি মালিক আমার রহমতের দরজা খুইলা তোমার জন্য অপেক্ষা করি। বান্দা বিকেল বেলা আমি মালিক আবার রহমতের দরজা খুইলা তোমার জন্য অপেক্ষা করি। বান্দারে যখন সন্ধ্যা হয়ে যায়, আমি মালিক সন্ধ্যার সময় তোমার জন্য অপেক্ষা করি। বান্দা রে আমার গোলাম, যখন রাত্রের কালো অন্ধকার নেমে চলে আসে, সবাই যখন ঘুমায় যাও, আমি মালিক ঘুমাই না, তোর জন্য অপেক্ষা করি। আমি মালিক না ঘুমায় তোমার জন্য অপেক্ষায় থাকি। কোন সময় তুই নিজের জিন্দেগির ভুল বুঝবি? রাত্রবেলায় ঘুম থেকে ওইটা যদি জিব্বাটা ঘুরায়া আমারে আল্লাহ বলে ডাক দাও, বান্দা এটার জন্য আমি অপেক্ষায় থাকি। আরে যে কোনো একজন গোলাম নিজের জিন্দেগির গুনার কথা মনে করছি, আর রাত্র 3:30টার সময় ঘুমটা ভেঙে গেছে, রাত্র 3:30টায় ঘুমটা ভাঙছে, চোখটা খুলে তাকাইছে, তাকায়া খেয়াল করে দেখতেছি চারদিকে কেউ নাই, চারদিকে কেউ নাই। পাশের ঘরের ভিতরে তার বাবা ঘুমাইতেছে, পাশের রুমেই তার মা ঘুমাইতেছে, পাশের রুমেই সন্তানগুলো ঘুমাইতেছে। নিজের খাটের ভিতরে তাকায় দেখে বিবি বিভা ঘুমে ঘুমায়,
বাইরে খেয়াল করে দেখে পশু পাখির কিচির মিচির গুলো বন্ধ হয়ে গেছে, মানুষের কোলাহল বন্ধ হয়ে গেছে। এমন সময় চোখটা খুলছে, চোখটা খুইলা নিজের জিন্দেগির গুনার কথা মনে হয়ে গেছে। আহারে, আমার মালিকের গোলামি তো করলাম না, সারা জিন্দেগি পাপ করতে করতে, অন্যায় করতে করতে, গুনাহ করতে করতে নিজের জীবনটারে ভারী বানায় ফেললাম। আমার রবের দেওয়া নাচ দিয়ে ভোগ করে আল্লাহরে ভুলে গেলাম, আল্লাহর গোলামি করলাম না। এমন সময় কথাটা মনে হয়, দৌড় দিয়া উইটা ঠান্ডা পানি দিয়া অজু বানায়, নিজের গুনার কথা মনে হইছে, ঠান্ডা পানি দিয়া অজু বানায়া থরথর থরথর করে কাঁপতে কাঁপতে ঘরের কোনায় যায় নামাজ বিছায়া, রাত্র 3:30টার সময় যায় নামাজের ভিতরে দাঁড়ায়া চোখের পানি ফালায়া দিচ্ছে, যায় নামাজের ভিতরে সিজদায় লুটায়া চোখের পানি ফালায়া একটা রব্বুল আলামিনকে ডাক দিছে, ও আসমানের মালিক আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, তাকায় দেখো চারদিকে কেউ নাই, সবাই ঘুমাইতেছে, পশু পাখির আওয়াজগুলো বন্ধ হয়ে গেছে, মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে, আমার ঘরের ভিতরে আমার বিবি ঘুমাইতেছে। আল্লাহ, এমন সময় যখন কেউ নাই, তখন আমি আমার জীবনের ভুল বুঝতে পারি না, তোমার আল্লাহ বলে ডাক দিছি, মালিক আমারে মাফ করে দাও না, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও না, মালিক আমার জিন্দেগির অন্যায় অপরাধ গুলো মাফ করে দাও না। যেমনি জিহ্বা ঘুরায়া আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিছে, রব্বুল আলামিন দেখে দেখে বলে, বান্দা এই মুহূর্তটার অপেক্ষায় তো আমি রব ছিলাম রে, রে বান্দা এই মুহূর্তের অপেক্ষায় আমি আল্লাহ ছিলাম। আমি তো তোর জিহ্বার দিকে তাকায়া থাকতাম, আমি তো তোর ঠোঁটটার দিকে তাকায়া থাকতাম, কখন তুই তোর জিহ্বাটা ঘুরাইয়া আমারে আল্লাহ বলে ডাক দিবি, কখন তুই তোর জিহ্বাটা ঘুরাইয়া, কখন তুই তোর ঠোঁটটা নাড়ায়া আমারে আল্লাহ বলে ডাক দিবি, আর বলবি মালিক পিছনের জীবনের যত অন্যায় করছি, যত অপরাধ করছি রে মাওলা, আর করব না, মাফ করে দাও। রব্বুল আলামিন দেখি দেখি বলে, বান্দা আমি তোরে এত মায়া করি, আমি তোরে এত ভালোবাসি, আমি চাই না তোরে জাহান্নামে দিব, আমি চাই না তুই জাহান্নামে যাবি। এর কারণেই বান্দা, কোন বান্দা যদি আমার কাছে আল্লাহ বলে আমারে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, বান্দা শোনো, আমি আল্লাহ ওর জিন্দেগির গুনাহ মাফ করায়া ওরে আমি আর রহমতের সাগরের ভিতরে ধুয়ায়া মুছায়া, আমার রহমতের চাদরে পেছায়া, আমি মালিক আমার রহমতের কোলে জায়গা বানায়া দে, আমার রহমতের কোলের ভিতরে তোরে জায়গা দিয়া দে বান্দা। কারণ একটাই, আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাবে, আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি চাই আমার প্রত্যেকটা গোলাম জান্নাতে যাক। কিরে এত মায়া করে কেউ করো জাহান্নামে পাঠায়? জাহান্নামে বানান, জাহান্নামে দেওয়ার লেগে এত মায়া করে বানায়? এত মায়া করে কেউ জাহান্নামে দেওয়ার লেগে বানায় না। আরে বেটা, 2 দিন ঘরের ভিতরে পশু পাইলা, পশু পাইলা যদি এটার জন্য চোখের পানি পড়ে, আমি মালিক কত যত্ন করে তোরে বানাইছি, জানোস আমি কত মায়া করি, জানো আমি কত ভালোবাসি তোদেরকে, কেমন করে বানাইছি জানো? সূরাতুল ইয়াসিনের ভিতরে রব্বুল আলামিন বলে, আরে আমি তো এমন রব, আমি তো এমন কুদরতওয়ালা মালিক, আমার অন্তর যদি চায়, আমার অন্তর যদি চায় কোটি কোটি আসমান বানাবো, অন্তর যদি চায়, মালিকের অন্তর যদি চায় যে কোটি কোটি আসমান বানাবে, শুধু বলবে কোন, মানে হও, হও বললেই কোটি কোটি আসমান হয়ে যাবে, এমন কুদরতওয়ালা খোদা আমাদের। আল্লাহু আকবার।
এমন ক্ষমতা সম্পূর্ণ মালিক আমাদের। কোটি কোটি পৃথিবী বানাবে, যদি বলে কোন মানে হও, বলতে দেরি হবে। কোটি কোটি দুনিয়া হইতে দেরি হবে না, এমন কুদরতওয়ালা খোদা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। অন্তর চাবে আর বলবে কুন ফায়াকুন, হইতে দেরি হয় না। এমন কুদরতওয়ালা খোদা আমাদের। বুঝেন বুঝেন, রব্বুল আলামিন যখন কোন বললে গোটা পৃথিবীর সব মানুষ একত্রে বানায়া দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইতে পারত। আল্লাহ সেখানে তা করে নাই। মালিককে ডেকে ডেকে বলে, বান্দা তোদেরকে এত ভালোবাসি, তোদেরকে এত মায়া করি, জানো জান্নাতের ভিতরে নিয়ে আইসা খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতের হাত দিয়া, কুদরতের নজর দিয়া, মায়ার নজর দিয়া, দেখা দেখা হাত দিয়া যত্ন কইরা কইরা আমি আমার বান্দা বানাইছি। এত যত্ন করে, এত মায়া মোহাব্বত করে বানায়। কেউ করে জাহান্নামের আগুনে পোড়ানোর লেগে বানায়, জান্নাতে দেওয়ার লেগে বানাইছি। রব বলে, আরে একক সিদ্ধান্ত নিয়ে আমি তোমাদেরকে বানাইছি, একক সিদ্ধান্ত নিয়ে বানাইছি। না করছিল তো ফেরেশতারা, ফেরেশতারা না করছিল না, ফেরেশতারা না করছিল। আল্লাহ এগুলো বানানোর দরকার নাই, এগুলো বানায়েন না, সময় শেষ শেষ করে দিচ্ছে। বলছে আল্লাহ এগুলো বানানোর দরকার নাই, বানায়েন না এগুলো। এদেরকে বানাইলে দুনিয়ার জমিনে গিয়া এরা মারামারি, ফিতনা, ফাসাদ, কাটাকাটি, রক্তপাত করে দুনিয়া নষ্ট করে ফেলাবে। আল্লাহ কোনো দরকার নাই এদেরকে বানানো। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে, এই কষ্ট হচ্ছে আপনাদের, সূরাতুল বাকারার ভিতরে এই দৃশ্যগুলো উঠায়া ধরছে। এই দৃশ্য সূরা বাকারায় উঠায়া দিছে। রব যেন বুঝাইতে চাইতেছে, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দায় দুনিয়াতে আসবে, যদি আকল থাকে তো সূরা বাকারার এই আয়াতগুলো দেখলেই বুঝবে যে আমার রব আমারে কত ভালোবাসে বানাইছে। যেখানে সবাই না করছিল, সেখানে সবার ফেরেশতাদের না উপেক্ষা করে সবাই রে বলছে, এই তোরা কি বুঝস, তোরা কি বুঝস, আমি যা জানি তোরা তা জানোস না। সবার কথা ফালাইয়া দিয়া রব্বুল আলামিন বান্দা বানাইছে। না করছিল না, আছে না, কোরআন শরীফে আছে না, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কইছিল, আয় ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, রে বান্দা, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনের ভিতরে খলিফা নিযুক্ত করতে চাই, বান্দাদেরকে বানাইতে চাই, পাঠাইতে চাই। ওরা বলছিল, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা, আল্লাহ এদেরকে বানানোর কোনো দরকার নাই, এরা দুনিয়ার ভিতরে গিয়া মারামারি, ফিতনা, ফাসাদ, কাটাকাটি, রক্তপাত করবে, কোনো দরকার নাই। আল্লাহ কেন এদেরকে বানাইবেন, মালিক কেন বান্দাদেরকে বানাইবেন? এই কাদের কথা বলছো? বলেন কাদের কথা? আমাদের না, বলেন আমার কথা, বলেন কার কথা? আপনারে বানাইতে চাইছে। তখন বলছে ফেরেশতারা, কি মায়া করে আপনারে আল্লাহ বানাইছে না। যদি জ্ঞান থাকে, যদি আকল থাকে, তাহলে বুঝবে কি মায়া করে বানাইছে। ফেরেশতাদেরকে বলছে, এ ফেরেশতারা পাঠাইতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ এদেরকে পাঠাইলে মারামারি, কাটাকাটি, রক্তপাত করে জমিন নষ্ট করবে, দরকার নাই, বানায়েন না। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতে, রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ কেন বানাইবেন এদেরকে? আপনার যদি গোলামি করার দরকার হয়, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ
যদি আপনার ইবাদত দরকার হয়, আমরাই তো আপনার ইবাদত করি। আল্লাহ যদি আপনার প্রশংসা দরকার হয়, আমরাই তো আপনার প্রশংসা করি। তাহলে আবার এদেরকে বানাইবেন কেন? বানানোর দরকার নাই। রব্বুল আলামিন এক কথায় ডেকে ডেকে বলছিল, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। গোলামের জন্যই শুধু বানাই নাই। পৃথিবীর জমিনের গোটা পৃথিবীর জমিনের কোন একজন মানুষ যদি আল্লাহরে সিজদা না করে, আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ ইবাদতের মুখাপেক্ষী নয়, কথা কোন ঠিক না? আল্লাহ কাউর ইবাদতের মুখাপেক্ষী নয়। সবাই যদি আল্লাহরে সিজদা করে, তাতেও আল্লাহর কিছু যায় আসে না। কেউ যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক না দেয়, তাতেও আল্লাহর কিছু যায় আসে না। ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ নয়। কেন বানাইবেন? আল্লাহ ডেকে ডেকে বলে, এরে আমি আমার বান্দাদেরকে বড় মায়া করে, মহব্বত করে, ভালোবাসা বানাবো। এর ভিতরে শুধু প্রেম থাকবে, প্রেম, মায়া আর মহব্বত, মায়া আর মহব্বত। আমি যেমন মহব্বত করে আমার বান্দা বানাবো, আমার কিছু বান্দাও থাকবে, তারা আমি মালিকের মহব্বত করবে। এমন কিছু গোলাপ থাকবে, তারাও আমি মালিকের মহব্বত করবে। দুনিয়ার সব কিছুর চাইতে আমারে মায়া করবে, দুনিয়ার সব কিছুর চাইতে আমারে ভালোবাসবে। দুনিয়া এক পাল্লায় উঠায় দিলে আমার মহব্বতে পাল্লা ওদের ভারী হয়ে যাবে। এমন কিছু বান্দা আমার থাকবে, আমি এই মহব্বত কইরা ভালোবাসি, শুধু আমি আমার বান্দাদেরকে বানাইছি। এত ভালোবাসা বানায়া কি জাহান্নামে দেওয়ার লেগে বানাইছি? না, জাহান্নামে দেওয়ার লেগে, জান্নাতে দেওয়ার লেগে বানাইছি। এর কারণেই তো যুগে যুগে নবী পাঠায় দিছে। কেউ যেন এই নবী পাঠায় দিলাম, তাও যেন জাহান্নামে না যাও। নবী পাঠায় দিয়ে এইখান তো না, আবার আসমান থেকে কিতাবও পাঠায় দেয়। এই যে কিতাবও পাঠাইলাম, তাও জাহান্নামে যাইও না, এটাই ক্ষান্ত নয়। তারপরেও আবার ডেকে ডেকে বলতেছে, বান্দা নবী পাঠাইছি, নবীর কথাও শুনলো নাই ঠিক মতো। কিতাব পাঠাইলাম, কিতাবও ঠিক মতো দেখো নাই, কিতাব অনুযায়ীও ঠিক মতো চলো না, কোরআন অনুযায়ীও ঠিক মতো চলো না, গুনার সাগরে হাবুডুবু খাইতেছ। তারপরেও মনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা এরপরেও যদি নবী পাঠাইছি মানো নাই, কিতাব পাঠাইলাম তার অনুযায়ী চলতে পারো নাই, তারপরেও যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ আছি না, আমি তো তোরে বড় মায়া করি। আমার রহমানুর রহিম নাম, আমি রব, আমার রহমতের ছায়া দিয়া তোরে জিন্দেগির গুনাহ মাফ করে দিব। তাও আমি চাই না তুমি জাহান্নামে যাও, আমি চাই আমার সব বান্দা জান্নাতে যাবে। এর কারণে কোরআন পাঠায় দিয়া কোরআনের ভিতরে বলে দিছে, এই 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 এগুলো বলে দিলাম, এইভাবে জিন্দেগি চালায়ও, এইগুলা এইভাবে চালাবা জিন্দেগি, ওয়াদা করলাম এভাবে চইলা কবরে আসবা তো জান্নাতে দিতে দেরি করবে। বলে দিছে, এই 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 এগুলো এগুলো করো না, এই বান্দা এগুলো এগুলো করো না, এগুলো করো না। এগুলো করলে নিজে নিজের পায়ে কুড়াল মারবা, নিজে নিজের পায়ে কুড়াল মারবা, এগুলো করো না। দেখায় দিছে, এই যে দেখায় দিলাম, এগুলো কইরা জাহান্নামে যাও না, আমি চাই না তুমি জাহান্নামে যাও, আমি চাই তুমি জান্নাতে যাও। এর কারণে যে বলছিলাম, চারটা গুণ, দুইটা বদ গুণ, দুইটা ভালো গুণ, দুইটা বদ গুণ আর দুইটা বয়ান শেষ। আর 2 মিনিটে বয়ান শেষ করে কষ্ট হয়েছে বুঝি না গো? কষ্ট পাইলেন? এই কথাটা এখন শুই না, তারপরে আজকের এই মাহফিল থেকে চলে যাবে, এই কথাটা শুই না যাইবেন। বহু বান্দা জমিনের ভিতরে আছে, আল্লাহ চায় না জাহান্নামে দিবে, কিন্তু নিজেরা ইচ্ছা করে বদ গুণগুলো নিজের ভিতরে বাস্তবায়ন করে জাহান্নামে নিজেরা চলে যায়।
দুইটা বদগুণ, এই একটা বলি কথাগুলো শুই না, এখন আপনি আপনার সাথে মিলান তো দেখেন তো এই বদগুণ আপনার ভিতরে আছে নাকি। ইহ, কারো ভিতরে যদি বদগুণ থাকে আল্লাহ বলে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যার ভিতরে এই বদগুণ পাওয়া যাবে তার বাসস্থান হবে জাহান্নাম। আরে আমি জানি হয়তোবা এখানে আমার ভিতরে, হয়তোবা এখানে আমার ভিতরে আছে নাকি, হয়তোবা আপনাদের ভিতরে কারোর ভিতরে বদগুণ পাওয়া যাবে। সাবধান, আমি আগেই বলছি বাপ, এই কান দিয়ে ঢুকায় কান দিয়ে বের করে দিয়ে না, আমলের নিয়তে শুই না, আমল করবেন এই নিয়ত করে যাইবে। বলেন এই বদগুণ যদি পাওয়া যায় তাহলে কি করবেন? ছেড়ে দিবেন ইনশাআল্লাহ সবাই? সত্য। এক নম্বর বদগুণ কি? রব্বুল আলামিন বদগুণ কি? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে ফাম্মা মান তাগা। শোনো, দুনিয়ার জমিনের ভিতরে চলতে ফিরতে এমন কিছু মানুষ থাকবে যে মানুষগুলো তার মালিকের সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন করবে। আরে মালিকের সীমা লঙ্ঘনকারীর সংখ্যা এখন সমাজে অনেক বেশি, অনেক বেশি। সীমা লঙ্ঘন করা কারে কয়? রব্বুল আলামিন যেভাবে চলতে বলছে ওইভাবে চলে না, নিজের ইচ্ছা মতো নফসের চাহিদা মতো শয়তানের ওয়াসওয়াসায় পইরা রবের কথার বাইরে গিয়া জিন্দেগি যারা চালায় ওরা মালিকের সীমা লঙ্ঘনকারী। ফজরের সময় মসজিদের মিনারায় মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনারায় ফজরের সময় প্রতিদিন মুয়াজ্জিন ডাকে, আয় আয় নামাজের দিকে আয়, আয় কল্যাণের দিকে আয়। এখন সারা রাত ঘুমাইলা, এখন আর ঘুমায়ও না, এখন ঘুমের চাইতে নামাজ ভালো, এখন ঘুমের চাইতে তোমার নামাজ উত্তম, আর ঘুমায়ও না। কিন্তু যেই লোকটা ফজরের নামাজ পড়লো না দিনের শুরুতে, এই লোকটা তার মালিকের সীমা লঙ্ঘন করলো। এবার আপনারা বলেন তো সীমা লঙ্ঘনকারীর বাসস্থান সবাই বলেন। আবার সীমা লঙ্ঘনকারীর বাসস্থান জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশার নামাজ পড়লো না, দিন রাত মিলায়া 5 বার তার মালিকের সীমা লঙ্ঘন করলো। এবার আপনারা বলেন তো সীমা লঙ্ঘনকারীর বাসস্থান। তাহলে বলেন তো যারা ফজর করে নাই, জোহর আসর মাগরিব ইশা পড়লো না, তারা কোথায় যাবে? নিজেরা নিজেরা এবার বইলাল কিরে জাহান্নামের রাস্তায় নাই তো? এই নওজোয়ান জাহান্নামের রাস্তায় নাই তো? এই বুড়া বাপ জাহান্নামের রাস্তায় নাই তো? আমি আগেই বলছি ওয়াজ খালি করার জন্য না, শোনার জন্য না। এই যে কিছুক্ষণ আগে এই পাশে বয়ান করে আসছে দোস্ত, ওয়াজ একজন আসবে, একজন বয়ান করবে, আর কয়েকজন বসে বসে বয়ান শুনবে। এইটার লেগে আল্লাহ কোরআন পাঠায় নাই। একজন বলবে আর কয়েকজন শুনবে, এটার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। কোরআন নাজিল করছে এই যে মাহফিল গুলো, এটার জন্য না যে একজন এসে মজা করে বলল আর কয়েকজন শুনে চলে গেল, যিনি বললেন তিনিও চলে গেলেন, যারা শুনলেন তারাও চলে গেল। এটার লেগে আল্লাহর জাতের কসম, এটার লেগে মাহফিলও না, এটার লেগে আল্লাহ কোরআনও নাজিল করে নাই। আল্লাহ কোরআন নাজিল করছে এই মাহফিল গুলো, কোরআন নাজিল করছে এই কারণে কোরআনুল কারীমের কথাগুলো দিয়া যিনি বলবে তারও জিন্দেগির পরিবর্তন করবে, আর যারা শুনবে কোরআন দিয়া তারা তাদের জিন্দেগির ভুল রাস্তা থেকে উইটা, জাহান্নামের রাস্তা থেকে উইটা জান্নাতের রাস্তায় যাবে। এটার লেগে আল্লাহ কোরআন নাজিল করছে। খালি বলবে আর শুনবে এটার লেগে না। কি বুঝেন নাই? আমি বলবো আর আপনারা শুনবেন, শুনে আপনারা চলে যাবেন, আমিও চলে যাব। এটার লেগে আল্লাহ কোরআন নাজিল করে নাই, জিন্দেগি পরিবর্তনের লেগে আল্লাহ কোরআন নাজিল করছে। কথা বলেন ঠিক না? এর কারণে বলছি বাপ নিজের ভিতরে দেখেন তো আপনি জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়? যার নামাজ নাই সে তার রবের সীমা লঙ্ঘনকারী, যার নামাজ নাই সে তার রবের সীমা লঙ্ঘনকারী। ওয়াজ ক্লিয়ার। তুমি যদি নামাজ না পড়ো জাহান্নামের রাস্তায় যাইতেছো, সোজা কথা। বুঝলেন না? কথা বলেন ঠিক না? এবার নিজে নিজেকে বলেন, কিরে আব্দুর রাজ্জাক আজাদি তুমি কোথায়? জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়? আপনি আপনার কোন, আমি আমারে কই।
যদি নামাজ না থাকে তাহলে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। এবার বলেন নামাজ দরকার আছে না নাই? এখানে বহু মানুষ বসে রয়েছে ঈশার নামাজ পড়ে না, এইখানে আছে, এইখানে আবার ফজর পড়বে না এই নিয়াত করে বসে রয়েছে। কি বলেন আছে না নাই? আছে। ফজর পড়বে না এই নিয়াত করে বসে রয়েছে, ইনি খালি ওয়াজ শুনবে, ফজর পড়বে না এই নিয়াত করে বসে রয়েছে। কিন্তু বেটা তুমি জানোই না ফজর না পড়লে তুমি তোমার রবের সীমা লঙ্ঘনকারীর খাতায় নামটা যাবে তো জাহান্নামে চলে যাবো বেটা। আরে তুমি জাহান্নামে গেলে হুজুরের কি, তুমি জাহান্নামে গেলে ইমাম সাহেবের কি, তুমি জাহান্নামে গেলে সমাজের কাউর কিচ্ছু না, বুঝো জাহান্নামে যাইও না আল্লাহর সীমা লঙ্ঘনকারী হলো। দুনিয়ার জমিনের আর 5 মিনিট কষ্ট হচ্ছে না তো? আরেকটু বলবো। দুনিয়ার জমিনের কোন একজন মানুষ যদি তার নিজের নামটা সুদের খাতার ভিতরে লিপিবদ্ধ করলো তো সে তার মালিকের সীমা লঙ্ঘনকারী। জমিনের কোন একজন মানুষ সুদের খাতার ভিতরে নাম লিখছে তো সে তার মালিকের সীমা লঙ্ঘন করলো। নবীজি ডেকে ডেকে বলে, এই শোনো, নবীজি ডেকে ডেকে বলতেছে শুধু তাই নয়, সূর্য দেয় সূর্য নেয়, সাবধান, সূর্য দেয় সূর্য নেয়, সূর্য লেখে সূর্যের যে সাক্ষ্য দেয়, আবার তো সূর্য দেয় সূর্য নেয়, সূর্য লেখে সূর্যের যে সাক্ষ্য দেয়। প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার সীমা লঙ্ঘনকারী। আপনারা জোরে বলেন তো সীমা লঙ্ঘনকারীর বাসস্থান। নামটা নাই তো, আমার নাম সুদের খাতায় নাই তো, আপনি আপনারে কোন আমি আমারে কি আব্দুর রাজ্জাক আজাদি নামটা সুদের খাতায় আছে নাকি? না, আলহামদুলিল্লাহ আমার নাম নাই। আপনারা সুদের খাতায় আছে নাকি? যদি থাকে জাহান্নামের রাস্তায় হাঁটতেছো বাপ, জাহান্নামের রাস্তায় হাঁটতেছো। আর যদি না থাকে তাহলে জান্নাতের রাস্তায় আসো। সীমা লঙ্ঘন করে কবরে যাইও না, কবর বড় ভয়ঙ্কর জায়গা। সীমা লঙ্ঘন করে কবরে যাইও না, কবর বড় ভয়ঙ্কর জায়গার নাম। কত ভয়ঙ্কর জায়গা, কি দিয়ে বোঝাবো? আরে কবর তো কত ভয়ঙ্কর জায়গা, এটা কি দিয়ে বোঝাই? নবীজির এক হাদিস, এই হাদিসটা বলে শেষ করি। নবীজি বলেন, এই বেটা, যখন একজন মানুষ ইন্তেকাল করে, যখন একজন মানুষ মারা যায়, ওরে দাফন করার আগেই ওরে কাফনের ভিতরে প্যাকেট করে ফেলাইলো, গোসল করাইলো। এই গোসলের সময় যখন এই লোকটা চিৎকার দেয়, এই মরা মানুষ একটা চিৎকার দেয় যেটা পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় না। নবীজি বলেন, পৃথিবীর কোনো জিন কোনোদিন শুনতে পায় না, পৃথিবীর কোনো মানুষ কোনোদিন এই মরা মানুষের চিৎকার শুনতে পায় না। যখন খাটিয়ার উপরে কইরা মরা মানুষটারে কবরের দিকে মানুষজন ধইরা লয়া যায়, আহারে এই লোকটা ডেকে ডেকে চিৎকার দিয়া বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, কিরে আমার কই লয়া যাও? হায় আমার নিজের জন্য আফসোস, হায় আমার নিজের জন্য আফসোস। এমন ভাবে চিৎকার দেয়, নবীজি ডেকে ডেকে বলতেছে, আল্লাহর জাতের কসম, দুনিয়ার কোন মানুষ যদি এটা শুনত, দুনিয়ার জমিনের কোন জিন যদি এটা শুনত, দুনিয়ার জমিনের কোন মানুষ যদি এই মরা মানুষটার চিৎকার শুনত, কবরের আযাব নয়, কবরে নিয়ে যাইতেছে এই যাওয়ার সময় যে চিৎকার দেয়, এই চিৎকারটা যদি পৃথিবীর জমিনের কোন মানুষ শুনত, আল্লাহর জাতের কসম, জীবনে কোনো মানুষ মারা গেলে কেউ তার কাছে যাইতো না। কোন মানুষ যখন মরে যাইতো কেউ তার কাছেও যাইতো না, কেউ তারে গোসল দিত না, কেউ তারে ধইরা কবর পর্যন্ত লয়া যাইতো না। এ মানুষের একটা চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পাইতো, আল্লাহর জাতের কসম, একটা রবের কদমে সিজদা দিয়া নিজের জীবন পার করে দিত। কবর যে কি ভয়ঙ্কর জায়গা, এটা তো আমি বুঝাবো কিভাবে? কবরে তো যাই নাই, আযাব তো শুরুই হয় নাই। এই চিৎকার জাহান্নাম কি জিনিস, সীমা লঙ্ঘন করে যায়ও না দোস্ত। জাহান্নাম কি জিনিস এটা বুঝাবো কি দিয়া?
একটা কথা নবীজির হাদিস শোনো, জাহান্নামের ভিতরে এক আগুন আর এক আগুন রে, এক আগুন জাহান্নামের এক আগুন আর এক আগুন রে গ্রাস করার জন্য ধাওয়া করবে, ধাওয়া করবে। এক আগুন জাহান্নামের, দুইটাই আগুন, কিন্তু এক আগুন আর এক আগুন রে গ্রাস করার জন্য ধাওয়া করবে। আর ওই আগুন এই আগুনের ভয়ে চিৎকার দিয়ে বলতে থাকবে, ইয়া আল্লাহ আমার এই আগুন থেকে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। কি দিয়ে বুঝাবো আপনারে জাহান্নাম কি জিনিস? হাতের ভিতরে একটা আঙ্গুলের ভিতরে সূচ দিয়া গুতা লাগলে ঠিক থাকা যায় না। হাতের ভিতরে একটু আগুন লাগলে এক জাররা পরিমাণ আগুন লাগছে, আরে তাও সেই আগুন না, কয়েলের আগুন লাগছে। কয়েলের একটা আগুনের তাপ লাগছে, বুঝাও যায় না, তাই সহ্য করতে পারে না। আর বলো তো নওজোয়ান, কিভাবে তুমি ওই জাহান্নামের আগুনে সহ্য করবা? সাবধান, সীমা লঙ্ঘন কইরা আল্লাহর জাহান্নামে যাইও না। সীমার ভিতরে থাকো, ভালো ভালো কাজ করো। রব্বুল আলামিনের ওয়াদা, আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। কি নামাজ ছেড়ে দিবেন তো না? ফজর পড়বেন না তো না? করবেন, করবেন, ভালো ভালো কাজ করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? আরে মরেই তো যাইবে, আজ অথবা কাল মরেই তো যাও, মরবেন না? আমি গত জুমায় আমার মসজিদে কইছি, এই বাপ, গুনাহ করতেছো তো, অন্যায় করতেছো, অপরাধ করতেছো তো, করো করো করো, অনুমতি দিলাম, গুনাহ করো, অনুমতি দিলাম, অন্যায় অপরাধ করো, তবে আমার একটা গ্যারান্টি দাও যে তুমি আগামী 40 বছর বাঁচবা। যদি আগামী 40 বছর বাঁচো, তাহলে আমি তোমারে বলবো 39 বছর পর্যন্ত নিজের ইচ্ছা মতো জিন্দগি চালাও, যা মন চায় তাই করো, এক ওয়াক্ত নামাজও পড়ো না। 39 বছর 39 বছর এভাবে চালাও, 40তম বছর ওইটাই তো শেষ তোমার। তুমি যেহেতু গ্যারান্টি দেবা 40তম বছরে, মানে মরার 1 বছর আগের থেকে মাথায় টুপি দিয়া মসজিদমুখী হয়ে তাওবা ইস্তেগফার করে কবরে যাইও, কোনো সমস্যা নাই। কিন্তু যদি গ্যারান্টি দিতে পারো 40 বছর বাঁচবা, কি বলেন? গ্যারান্টি আছে না? আপনি আগামী 20 বছর থাকবেন, এই গ্যারান্টি আপনার নাই? আগামী 10 বছর থাকবেন, এই গ্যারান্টি নাই? এ কি কয়? আগামী 1 বছর থাকবেন, এই গ্যারান্টি নাই? আগামী 1 মাস থাকবেন, এই গ্যারান্টি নাই? আরে তারা নামাজ না পড়ে কেমনে থাকবে? যদি এই গ্যারান্টি না থাকে যে আগামী 1 মাস আমি বাঁচবো, এই গ্যারান্টি যদি না থাকে, তাহলে নামাজ না পড়ে কেমনে থাকো ভাই? হ্যাঁ, তোমার দিলের মধ্যে কি, তুমি কি কি মনে করছো আখিরাত নাই? বুঝে নাই? জোরে কোন আখিরাত আছে না নাই?